যে এত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত হচ্ছে, সঠিক সময় যদি চিকিৎসা না নেয় কিংবা ডোজ সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট না করে কি কি ধরনের জটিলতা হতে পারে, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ধরেন ডোজটা যদি সঠিক সময়ে যদি সঠিক ডোজটা না নেয় এবং সময়ের সাথে যদি সেটা পরিবর্তন না হয়, তাহলে যেটা হবে এক সময় যায় রোগটা হয়তো প্রথম দিকে কন্ট্রোলে ছিল, পরবর্তীতে আর কন্ট্রোলে থাকবে না এবং নানা ধরনের জটিলতা হতে পারে। এবং ওষুধেরও কিন্তু কিছু সাইড এফেক্ট আছে, কিছু কিছু ওষুধ আছে সেই ওষুধ দীর্ঘমেয়াদী খেলে সাইড এফেক্ট হয়। তো সেটা ওভারকাম করার জন্য আমরা অনেক সময় ওষুধ পাল্টে দিই বা ডোজ পাল্টে দিই, সেটা একটা সমস্যা হতে পারে। তারপরে যে বলেছিলাম একটু আগে যে যদি ফিমেল পেশেন্ট হয় তাহলে সে গর্ভবতী হলে বাচ্চার ক্ষতি হতে পারে, বাচ্চার বিকাশে ক্ষতি হতে পারে, বাচ্চার ইউটেরাসে থাকা অবস্থায় ক্ষতি হতে পারে। তাও সে যদি ল্যাকটেটিং মাদার হয়, মায়ের বুকের দুধ পান করে, সেই সময় কিছু ওষুধ পরিবর্তন করতে হয়। এগুলো যদি ঠিকমতো না করা হয় তাহলে রোগীর পাশাপাশি রোগীর বাচ্চারও কিন্তু ক্ষতি হতে পারে। মানে এই জায়গাটাতে একটু জোর দিতে চাইবো আমরা আলোচনায়, যে একজন নারী তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছে, কিন্তু তার কনসেভ করার পরবর্তী সময়ে ওষুধ তাকে পরিবর্তন করার একটি বিষয় রয়েছে, এবং নিশ্চয়ই ওই সময়টাতে বাচ্চাকে যেন মানসিকভাবে সুস্থ থাকে, অনাগত সন্তানটি, ওই বিষয়টাকে মনোযোগ দেওয়ার জন্য আসলে বিশেষ কি কোনো কিছু মেনে চলতে হবে? এখানে একটা আমরা কথা বলি যে এপিলেপসি বা মৃগী রোগী ফিমেল হলে তাদেরকে অবশ্যই প্ল্যান্ড প্রেগনেন্সি হতে হবে। প্ল্যান্ড প্রেগনেন্সি মানে আগেই পরিকল্পনা করতে হবে আমি এই বয়সে একটা বাচ্চা নিতে চাই। তাহলে আমরা ডাক্তারকে আগে জানালে সে তখন ওষুধগুলো আগে থেকেই চেঞ্জ করে, যেটা প্রেগনেন্সির সময় সেফ এরকম ওষুধগুলো, মেডিকেশনগুলো আমরা তাদেরকে দিতে পারবো। এখন যদি হঠাৎ করে সাডেনলি প্রেগনেন্সি হয়ে যায় তখনও কিছু ব্যবস্থা আছে, কিন্তু সবচেয়ে ভালো হয় প্ল্যান্ড প্রেগনেন্সির মাধ্যমে, অর্থাৎ আগে থেকেই প্রিপারেশান নিয়ে প্রেগনেন্ট হওয়ার জন্য 6 মাস 1 বছর আগে থেকে আমরা যদি ওষুধটা চেঞ্জ করে সেফ ওষুধ দিয়ে তার সিজারটা কন্ট্রোল রেখে প্রেগনেন্সি হয়ে তার বাচ্চাটা হওয়া পর্যন্ত যদি আমরা রাখি, তাহলে কিন্তু রেগুলার ফলো আপে রাখি, তাহলে এই জটিলতাগুলো হয় না। এবং আমরা এই ধরনের জটিলতার কথা শুনেছি যে নিয়ন্ত্রণে না থাকার কারণে বারবার অ্যাটাক হয়েছে। বারবার অ্যাটাক হলে মস্তিষ্কের যে আমাদের নার্ভ সিস্টেমগুলো রয়েছে, রয়েছে, এগুলো কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেগুলোকে আবারও পুনরায় আগের অবস্থা ফিরে যেতে পারে? সম্ভব না, এটা কিন্তু যেমন আমরা যেটা বলি যে আমাদের মস্তিষ্কের যে স্নায়ুগুলো আছে এগুলো কিন্তু একবার ড্যামেজ হলে ড্যামেজ ফর এভার, এগুলো ফিরে আসে না। তাহলে মস্তিষ্কের যদি বারবার অ্যাটাক হতে থাকে, বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী অ্যাটাক হয়, তাদের কিন্তু স্নায়ুগুলো স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যায়। স্থায়ীভাবে ড্যামেজ হয়ে গেলে তার দেখা যাবে যে ব্রেনের বিকাশটা নষ্ট হয়ে গেল, তার ব্রেনের যে স্বাভাবিক প্রক্রিয়া, বুদ্ধিবৃত্তি, মেধা, স্মৃতিশক্তি, এগুলো আস্তে আস্তে কিন্তু লোপ পাইতে থাকে। এই জন্য দেখা যায়, দেখবেন যে অনেক যাদের ছোটোবেলা থেকে আনকন্ট্রোল সিজার থাকে, ওরা দেখা যায় একটা বয়সে এসে প্রায় সময় বুদ্ধি প্রতিবন্ধীর মতো হয়ে যায়। বুদ্ধি, বিকাশ, মেধা, লেখাপড়া সব কিছুতে তারা পিছিয়ে যায়, পেশাগত জীবন সব কিছুতে পিছিয়ে যায়। তাহলে এটা অবশ্যই স্নায়ুর ক্ষতি করে। তার কোন কোন বিষয়গুলোকে আসলে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন যে মৃগী রোগে আক্রান্ত রোগী পার্টিকুলার এই লাইফ স্টাইলে অভ্যস্ত হবে এবং এই বিষয়গুলো করতে পারবে না? আচ্ছা, প্রথমে যদি আমরা বলি যে একটা মৃগী রোগে আক্রান্ত রোগী, প্রথমে হচ্ছে যে এটা তো যে কোনো সময় অ্যাটাক হতে পারে, এটা কিন্তু কেউ আগে প্রেডিক্ট করতে পারবে না যে আমার এখন হবে বা এখন হবে না। তাহলে আমাদের যেগুলো রিস্ক আছে, লাইফ রিস্ক আছে, যেমন পানির মধ্যে, যেমন ধরেন পুকুরে বা নদীতে গোসল করা, ওই সময় যদি অ্যাটাক হয় জীবনের ঝুঁকি আছে। আগুন থেকে দূরে থাকা, বড় রাস্তা পার হওয়া থেকে দূরে থাকা, ধারালো শার্প ইনস্ট্রুমেন্ট এগুলো থেকে একটু দূরে থাকা, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে। তারপরেও তার ওষুধটা যেন সে নিয়মিত খায়, কোনোভাবেই ওষুধটা যেন মিস না হয়, এটা খেয়াল রাখতে হবে। তারপরে ধরেন মৃগী রোগের আরেকটা কারণ হচ্ছে হেড ইনজুরি বা মাথা আঘাত পাওয়া। বিশেষ করে আমরা যারা এখন এই যে রাস্তাঘাটে বাইক চালানো হয়, এটা খুব বেড়ে গেছে, তাহলে এখানে মাথায় হেলমেট ব্যবহার করা এবং যারা রিস্কের কাজ করে মাথায় হেলমেট ব্যবহার করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আর পাশাপাশি এখন যে একটা রোগ আসছে মিজেলস, আচ্ছা এখন না, এটা তো পুরনো রোগী, এটাও কিন্তু ব্রেনে আক্রমণ করে। তাহলে এইটা আমরা কীভাবে করতে পারবো? যদি প্রপারলি ভ্যাকসিনেশন করি ছোটোবেলায়, তারপরে মেনিনজাইটিসের ভ্যাকসিনেশন করি, তাহলে এই ভ্যাকসিনেশনগুলো আমরা ছোটোবেলায় যদি করি তাহলে আমাদের কিন্তু পরবর্তীতে এই রোগগুলো হবে না এবং মৃগী রোগ হওয়ার চান্সটাও কমে যাবে।